بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 208 ভাই প্রশ্ন করেছেন ত্যায্য পুত্র সম্পর্কে। তো ত্যায্য পুত্র করা যাবে কিনা? জি না, ত্যায্য পুত্র বলে ইসলামে কিছু নেই। ইসলামে ত্যায্য পুত্র বলে কিছু নেই। ত্যায্য পুত্র মানে হলো যে তাকে ছেলে হিসাবে মেনে না নেওয়া এবং পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন হওয়া। পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন হওয়ার কোনো বিধান নাই, কেবলমাত্র একটাই বিধান আছে, মিরাস পায় না ছেলে যদি কাফের হয়ে যায় বা বাপ যদি অমুসলিম হয়ে যায় অথবা ছেলে যদি পিতাকে হত্যা করে, তাহলে সেই ছেলে পিতার সম্পদের হকদার হয় না। এইটা হচ্ছে মাশরু, এটা হচ্ছে শরীয়ত। আর আমাদের দেশে এটা মনে হয় ত্যায্য পুত্রের বিষয়টা এটা পৃথিবীর অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই, তবে ত্যায্য পুত্র এটা ইসলামে নাই, এটা কোথাও নাই, এটা আমার জানা মতে। আর ইসলামে নাই এটা আমি নিশ্চিত জানি যে ইসলামে ত্যায্য পুত্র নাই। সুতরাং ত্যায্য পুত্র নিয়ে ভাবা এটা একবারে মিসাই বা নিছক একটা অধ্যায় যে ত্যায্য পুত্র করে দেওয়া। তো এটাই আর কি, ত্যায্য পুত্র ইসলামে নাই, উনি ত্যায্য পুত্র হবেন না কোনোদিনই। ওই বাবাই দেখবেন আবার 2 দিন পরে মেনে নিয়ে তখন ত্যায্য পুত্র আবার ভালো হয়ে যাবে। এটা এমনি একটা নিছক একটা কাহিনী, এটার কোনো মূল্য নাই ইসলামে, বা ইসলামও এটা সাপোর্ট করে না এবং ত্যায্য পুত্র করতেও পারবে না এটা। সুতরাং সাবধান, যারা এরকম করে তাদেরকে বলে দিবেন যে এমনটা করা যাবে না। ছেলেকে শাসন করতে হবে, আপনি যতদূর পারেন ততদূর। ছেলেকে শাসন করা হয়নি, ছেলেকে সালাত শিক্ষা দেওয়া হয়নি, বাচ্চার মধ্যে ইসলামী কোনো শিক্ষা নাই। আজকে ছেলেটা গিয়ে এরকম করেছে, 2 দিন পর মেয়ে পালিয়ে গিয়ে করবে। মেয়েকে আমরা অনেক সময় সহযোগিতা করি, মেয়েকে বুরকা না দিয়ে, মেয়েকে ইসলামী পোশাক না দিয়ে, মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করে আমরা যখনই ছেড়ে দিই তখন এই ধরনের তারা পথ বেছে নিতে তাদের সহজ হয়। তো সুতরাং এই জন্য আপনি কতটুকুন দায়ী হচ্ছেন বা আপনি কতটুকুন সহযোগিতা করেছিলেন তার বিষয়ে, সেটাও কিন্তু দেখার বিষয়। আর ত্যায্য পুত্র আপনি কেন করবেন? ত্যায্য পুত্র করার কোনো বিধান ইসলামে নেই। ইসলামে ত্যায্য পুত্র কেউ করতে পারবে না। আল্লাহু আলাম।